আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা। প্রতিবন্ধী ভাতার যে ফর্মগুলা রয়েছে আর যে আবেদন কপিগুলা রয়েছে সেগুলো আমরা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করব এবং সেগুলো হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে অথবা আমরা পূর্বে আবেদন করেছি সে আবেদন কপিটা এখন বর্তমানে আমরা পাচ্ছি না এবং বর্তমানে আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারতেছি না। বিভিন্ন সার্ভার ত্রুটির কারণে আমরা এগুলা আমাদের সার্ভারের যে প্রিন্ট কপিটা রয়েছে সেটা ডাউনলোড করতে পারি না। এই সমস্যা নিয়ে অনেকেই ইউটিউবে ভিডিও দেখছেন, আমি নিজেও দেখেছি কিন্তু আসলে পরিপূর্ণ সমাধান এখনো পাই নাই। অনেকে সার্ভার থেকে ডাউনলোড করে দেখায়, সেই লিঙ্কটা কিন্তু আমরা আমাদেরকে দেয় না এবং তাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে সেখানে ৳৫০, ৳১০০ একটা লিখা থাকে যাতে করে সেরকম বলে থাকে। ঠিক আছে? তো আজকে সেটা আমি ইনশাআল্লাহ পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব যে সেটা আমাদের কিভাবে আবেদন করলে, কিভাবে আমরা করলে সঠিক গাইডলাইন। আমি ২ টা ওয়ে আপনাদেরকে বলব। ২ টা ওয়ে হচ্ছে, ১ নম্বর ওয়ে হচ্ছে আমি অনলাইনে দেখব। আমি সমাজসেবা অধিদপ্তরে কল করে দেখলাম, সেখানে যে হেল্পলাইনে। তো তারা সরাসরি বলছে যে আইডি নাম্বারটি রয়েছে কাস্টমারের, সে আইডি নাম্বারটি ট্র্যাকিং নাম্বারে চেক করে ট্র্যাকিং নাম্বারে কতটুকু কাজ হচ্ছে সেটা নাকি সেখানে দেখা যাবে। আমি সেটা দেখব এবং ট্র্যাকিং নাম্বারটি নাকি প্রিন্ট করে দিলেও তাও নাকি হয়ে যাবে, সেটাও তারাই বলেছে এবং বিভিন্নভাবে বলেছে যে তারা নাকি এই এই কার্যক্রম শেষে আইডি কার্ড নিয়ে গেলেও নাকি তারা প্রিন্ট কপিটা দেখতে পারবে এবং দিয়ে দিবে। ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। সমাজসেবা অধিদপ্তরে গেলে আপনি এক কথায় কোনো একটা আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সে সাথে অনেকেই দোকানে এসে ঝামেলা করে যে, "ভাইয়া আমাকে এটা এভাবে করে দিন, একটু প্রিন্ট কপিটা করে দেন।" এক কথায় ট্র্যাকিং আইডি নম্বর যেটা রয়েছে সেটা এবং নিজের এনআইডি নাম্বারটা এবং মোবাইল নাম্বারটি যদি সঠিকভাবে আপনি দিতে পারেন, তাহলে এটা আপনি সফল। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে গিয়ে আমরা যারা অনেকেই দোকানে যারা রয়েছি, দোকানদার যারা রয়েছে অনেক সময় আমাদের প্রবলেম হয়ে যায়। কাস্টমারকে বোঝানো অনেকটা এই সমস্যাতে পড়ি আমরা। তাহলে আমরা কি করব আমি আপনাদেরকে একটু বলে রাখি। যেমন আমরা অনলাইনে এসে এখানে আমি সার্চ করব ডিএসএস ভাতা। সার্চ করার পরে আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে সার্চ করার পর একটু নিচের দিকে আসবো। এখানে এসে আমি সিটিএম হোমে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করাবে। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অনলাইন আবেদন ট্র্যাকিং নম্বর, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আমাদের ২ টা অপশন আছে। একটা অপশন হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে। আরেকটা হচ্ছে ট্র্যাকিং আইডি নম্বর। তো আমি জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এই জায়গাতে আমি জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আমি এখানে প্রিভিউতে ক্লিক করব। তো আপনাদেরকে দেখানোর সাথে আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিলাম। তারপরে জন্ম তারিখ দেওয়ার সময় ১ম এ আমাদের মাস দিতে হবে। এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। তারপরে দিন দেব। তারপর আমি বয়সটা দেব। দেওয়ার পরে আমি প্রিভিউতে ক্লিক করে দিলাম। প্রিভিউতে ক্লিক করার পর আমার যে আইডি নম্বরটি, এটা কিন্তু ফেক হওয়ার কোনো কারণ নেই। ২ নাম্বার হওয়ার কোনো নেই। এটা ১ নাম্বার। কারণ হচ্ছে এখানে ২ নাম্বারে করার কোনো চান্স নেই। কারণ এটা শুধুমাত্র জেনুইন যারা অরিজিনালি ভাবে আবেদন করেছে তারাই দেখতে পাবে। ঠিক আছে? এখানে কোনো ধরনের থার্ড পার্টি না, এটা অরিজিনাল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এবং আমি একটু ব্লার করে রাখছি যাতে বিভিন্ন সমস্যাতে ঝুঁকিতে না পড়ি সেজন্য। ট্র্যাকিং আইডি নম্বরটি আমরা এখান থেকে কপি করে নিব। এখানে নিচে আপনারা দেখতে পাবেন ট্র্যাকিং আইডি নম্বরটি, উপরে আইডি নম্বরটি রয়েছে। আপনি কিন্তু ট্র্যাকিং আইডি নাম্বার তো আপনার কাছে রয়েছে। আপনি এখান থেকে ট্র্যাকিং আইডি নম্বরটি কপি করে নিয়ে নিবেন। ঠিক আছে? তো সেটা কপি করে নিলাম আমি। আমি এখন এসে এটা কপি করে নিয়েছি। নেওয়ার পরে আপনারা এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে এখানে এখন দেখুন আবেদনের অবস্থাটা কিন্তু দেখাচ্ছে, সেটা একটু দেখিয়ে নিই। আবেদন গ্রহীত হয়েছে, আপনার আবেদন গৃহীত হয়েছে এখানে লেখা আছে এবং ধাপে, ধাপে যখন এই সার্ভারটি কাজ করবে তখন কিন্তু আপনি পরিপূর্ণ দেখতে পাবেন। ঠিক আছে? তো আমরা এখন এখান থেকে বাইর হয়ে যাব। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আপনি যদি এটা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দেন, সরাসরি এইভাবে যদি কন্ট্রোল পি দিয়ে যদি আপনি প্রিন্ট দেন, তাহলে এখান থেকে আপনি প্রিন্টও করতে পারেন। ঠিক আছে? সরাসরি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলেও নাকি এটা রিসিভ করবে তারা, সেরকম একটি করা হয়েছে। কারণ হচ্ছে গিয়ে যেহেতু হারিয়ে ফেলেছে সেহেতু অবশ্যই সমাজসেবা অধিদপ্তরের কর্মচারীবৃন্দরা অবশ্যই আপনাদেরকে একটু সহযোগিতা অবশ্যই করবে। ঠিক আছে? এখানে ট্র্যাকিং আইডি নম্বর, নিজের আইডি নম্বর সবগুলো এখানে উঠে যাবে। সেজন্য এটাও নাকি দেওয়া যাবে। ২ কপি ছবি মেরে দিবেন, নমিনি ছবি মেরে দিবেন। এটাও দিতে পারবেন আপনারা। মোর সেটিংয়ে এসে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। এখানে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সে আপনি ক্লিক করে দিবেন। তাহলে যে এই ফরম্যাটের আমরা যেটা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করছি, ফরম্যাটের যে
কালারগুলো রয়েছে সম্পূর্ণ কালার কিন্তু এখানে চলে আসবে। সেজন্য আপনারা প্রিন্ট করার সময় এই জায়গাতে ডান সাইডে হেডার অ্যান্ড ফুটারের নিচে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এখানে ক্লিক করে দিয়ে আপনি সেভ অথবা প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে? তো আমি এটা কিছুই করলাম না। কাস্টমারকে আমি এভাবে অনেকজনকে দিয়েছি, হারিয়ে গেছে যাদের অবশ্যই বাধ্যতামূলকভাবে তারা এটা নিতেই বাধ্য। তো তাদেরকে এটাই দিয়েছি। এটা শেষ। এটা আপনারা দিলে পারবেন। ঠিক আছে? কোনো সমস্যা হবে না বলছে। তারপর আমি আবার ফটোশপে চলাচ্ছি। দেখুন তো এখানে ফটোশপে আসার পরে এই জায়গাতে আমি এই কিছুদিন আগে আবেদন করলাম কিছু কাস্টমারের। তো আবেদন থেকে আমি এই ফরম্যাটটি নিয়েছি। এই ফরম্যাটটি নিয়ে আমি কি করলাম, এইখানে এডিট করে যে আইডি নাম্বার, ওই যে ট্র্যাকিং আইডি নম্বরটা আমি কপি করলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিয়ে জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে, নিজের নাম, পিতামাতার নাম সবগুলো একটুখানিভাবে বসিয়ে, এটা একটা পুরাতন যে যারা আবেদন করেছে তাদের একটা প্রিন্ট কপি আপনি দেখে সবগুলো এটা ফিল আপ করবেন। এটা আমি পিএইচডি ফাইল আকারে দিয়েছি। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ফরম্যাটটা ডাউনলোড করে নিবেন। এটা হচ্ছে ২য় নম্বর অপশন। এটাতে আপনারা কাস্টমারকে বোঝাতে পারবেন, দিতে পারবেন। আর এখানে তো কোনো ২ নাম্বারে হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ এটা আপনার ট্র্যাকিং আইডিটা আপনার অনলাইনে দেওয়া আছে। ঠিক আছে? সেজন্য। তো এখানে নমিনির তথ্য সবগুলো এখানে আছে। আপনারা এখান থেকে আস্তে করে এখানে যদি বসিয়ে লিখে দিতে পারেন। সুটোনিয়াম যেতে দেওয়া আছে, আপনি সর্বপ্রথমে এই জায়গাতে এসে এখানে বিজয় ক্লাসিক করে দিবেন এবং এই জায়গাতে আপনারা যখন লিখবেন তখন এখানে এসে সুটে নেমজি করে দিবেন। দিয়ে আপনারা এই ডিজাইনটিতে আপনারা লিখে কাস্টমারকে আপনারা দিতে পারবেন। ঠিক আছে? যেভাবে একটা আবেদন করা হয় সেভাবে। কিন্তু কাস্টমারের পূর্বে আবেদন থাকতে হবে। এটা কিন্তু রাইট। এটা সঠিকভাবে আপনার অনলাইনে চেক করে ট্র্যাকিং আইডি নম্বর যেন ভুল না হয় সেভাবে নিয়ে এখানে এনে পেস্ট করে দিলে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। গাইস, এটা ২ নম্বর অবলম্বন। এখন আমি ১ম এ বলছি আপনাদেরকে ট্র্যাকিং আইডিটা যেরকম আমি চেক করছি তখন সেটা প্রিন্ট করতে পারবেন এবং আপনি চাইলে ২য় নম্বর অপশনটাও আপনি অবলম্বন করতে পারবেন। এই যে হচ্ছে এটা ফটোশপে আপনি কাজটা করে দিবেন। তাহলে হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সাধারণ কাস্টমার অবশ্যই এভাবে চায় ফটোশপে এডিট করে দিলেই তাদের হয়। কিন্তু এখানে কিন্তু আমি কোনো ধরনের থার্ড পার্টি ভাবে করছি না। এটা অরিজিনাল ভাবে তাদের যেভাবে আইডি কার্ড আছে, যেভাবে সিস্টেম আছে, ট্র্যাকিং নাম্বার সবগুলা চেক করে দেখেছি, সবগুলো ওকে। তাদেরকে দেওয়া যাবে কিন্তু ভিন্ন কাউকে এগুলা ব্যবহার করা যাবে না। কাউকে দেওয়াও যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যদিও আপনারা আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা জানতে পারেন। আর অনেক ইউটিউবাররা আছে, তারা সরাসরি নাকি ডাউনলোড করতে পারে। থার্ড পার্টি বেশ কিছু লিঙ্ক থেকে তারা কাজ করে, থার্ড পার্টি ওয়েবসাইটে কাজ করে দিচ্ছে। এ দেখেছি আমি নিজেও ২-৩ টা ডাউনলোড করা যায়, পরবর্তী আর করা যায় না। তো সেখানে আমি সেদিকে মন না দিয়ে সরাসরি লিগ্যাল ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়েছি। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেল